আসসালামু আলাইকুম ভাই। আপনারা আশা করি সবাই ভালোই আছেন। আমার ভাই ও বোনেরা আপনারা সবাই ভালোই থাকুন। ভালো থাকার অর্থ অনেক কিছুই হয়, তো সেদিকে আমি যাব না। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি আপনারা পুরো ভিডিওটা শুনবেন, তারপরে যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আপনাদের মনে হয় যে না আমরা এই ভিডিওটা আপনার ভালো লাগেনি, তাহলে কোনো রকমভাবে কিছু করতে হবে না। স্কিপ করার আগে আপনারা পুরোটা শুনুন। আমরা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা পোস্ট দেখতে পাচ্ছি, যে পোস্টে লেখা আছে রাজ্য সরকারের কাছে একটা দাবি করা হচ্ছে প্রত্যেক জনগণ, প্রত্যেক মানুষের জন্য। আর প্রত্যেক মানুষ এই দাবিটা করছে। সেটা হলো ইকোপার 1 নম্বর গেটের পাশে যেখানে দুর্গা মণ্ডপ হচ্ছিল, ঠিক সেই জায়গাতেই একটা মিটিং করা হচ্ছে। হসপিটালের দাবি করা হচ্ছে যে প্রত্যেক মানুষজন চাইছে যে ওখানে একটা সত্যি একটা ভালো হসপিটাল হওয়া দরকার। কেন? কারণ আমরা দেখছি মনে করুন 1 নম্বর থেকে আরজি করে যেতে যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে, রাস্তার যা জাম। এবং প্রত্যেক মানুষজন এই আরজিকর, মেডিকেল, এনআরএস এইসব জায়গায় যায় গিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য, কিন্তু সেখানে ট্রিটমেন্ট পায় না, সেখানে বেড থাকে না। তো এই যে 1-2 ঘন্টার জন্যে যে জামে ঠেলে ঠেলে যখন যায়, ওখানে গিয়ে দেখছি বেড নেই, কিছু নেই। এবং এই 1-2 ঘন্টা জাম ঠেলে ঠেলে যেতে যেতেই মানুষজন অ্যাম্বুলেন্সেই মারা যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রেগনেন্ট মহিলা যাওয়ার আগেই ডেলিভারি হয়ে যাচ্ছে। আর আশেপাশে যতগুলো কম বেশি হসপিটাল আছে সেইগুলোতে ভালোভাবে ট্রিটমেন্ট হয় না, ভালোভাবে সেবা। 1 নম্বর গেটের পাশে প্রত্যেক মানুষজন ওখানে একটা হসপিটালের দাবি করা হচ্ছে, যে সরকার থেকে সরকারি অর্থে, সরকারি টাকায় আপনি সরকারিভাবে একটা হসপিটাল করবেন। হসপিটাল মানে হচ্ছে প্রত্যেক মানুষের জীবন। দেখুন, মন্দির মসজিদ এখানে কাজে আসে না। যখন মন্দির মসজিদ কাজে আসে না, তখন কাজে আসে হচ্ছে হসপিটাল। এবার এর কারণ, সে কি মন্দিরে যায় চিকিৎসা করার জন্য? যদি কারোর শরীর খারাপ হয়, সে কি মসজিদে যায় চিকিৎসা করার জন্য? ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার। তাহলে হসপিটাল না থাকলে সেই যে ধর্মভিজ্ঞ মানুষটা, উনার যে শরীর খারাপ হয়েছে, উনি যাবে কোথায় ট্রিটমেন্ট করার জন্য? তো উনি মসজিদে যাবে, না মন্দিরে যাবে, না গির্জায় যাবে, না গুরুদুয়ারা যাবে, না চার্চে যাবে, না অন্য কোনো জায়গায় ধর্মস্থলে যাবে? কিন্তু উনি সর্বপ্রথমত শরীর খারাপ হলেই উনি আগে হসপিটাল খুঁজবে। যেসব মানুষের টাকা পয়সা, যে তানারা মনে করুন নার্সিংহোমে ট্রিটমেন্ট করে নেবে, আর যে জনসাধারণ, যে সাধারণ মানুষজন, গরিব মানুষজন, তানারা কোথায় যাবে? তানারা এরকম হসপিটালে যায়, কিন্তু হসপিটালে যাওয়ার আগেই ডেড বডি যাচ্ছে। কারণ এক তো এখান থেকে 2 ঘন্টা টাইম লাগছে, তারপরে গিয়ে বেড পাচ্ছে না, এই হসপিটাল থেকে অন্য হসপিটালে পাঠাচ্ছে, সেখানেও বেড নেই, সেখান থেকে অন্য হসপিটালে পাঠাচ্ছে, সেখানেও বেড নেই, মারা যাচ্ছে। সর্বপ্রথমত 2 ঘন্টা যদি একটা মানুষ অ্যাম্বুলেন্সেই কাটায়, 2 ঘন্টা 3 ঘন্টা, যারা মুর্শিদাবাদ থেকে আসে মনে করুন আরজি কলে, এনআরএসে, হাতে তো আর বেশি টাইম নেই। কেন? 3 ঘন্টা তো অলরেডি রাস্তায় কেটে গেছে, 2 ঘন্টা এদিকে, তাহলে 5 ঘন্টা, 5 ঘন্টার মানুষ তো এমনিই মারা যাবে। তো যদি এই রায়হাট নিউটাউনে একটা হসপিটালের দাবিতে যদি হসপিটাল করা হয়, তাহলে প্রত্যেক মানুষের সুবিধা হবে এখান থেকে 5 মিনিটের ভেতরে গিয়ে ট্রিটমেন্ট পাওয়ার জন্য। আর বিশেষ করে ভাঙড়, ঘটপুকুর, হালওয়া, বসিরহাট, প্রত্যেক মানুষ কিন্তু এইখানে এসে ট্রিটমেন্ট পাবে। আর আমাদের এই এলাকার মানুষজন, রায়হাট নিউটাউনের পুরো এলাকার মানুষজন, হাতিয়াড়া, ঘুনি বলুন, কেষ্টপুর বলুন, জগৎপুর বলুন, প্রত্যেক মানুষ কিন্তু এই ইকোপার 1 নম্বর যে গেটটা, এটা হবে প্রত্যেক মানুষের বাড়ির পাশে একটা সম্পূর্ণভাবে ট্রিটমেন্টের একটা হসপিটাল। তো সেইটা প্রত্যেক মানুষ দাবি করছে। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ, হসপিটাল হওয়া সবথেকে বড় দরকার, একটা মানুষের জীবন বাঁচাতে গেলেও কিন্তু একটা হসপিটাল দরকার। যদি আপনারও শরীর খারাপ হয়, তাতেও একটা বড় হসপিটাল দরকার। তো যদি আপনারা মনে করেন যে হ্যাঁ, হসপিটালটা হওয়া অত্যন্ত জরুরি, আপনারা এটাকে শেয়ার করবেন। আর 14ই ফেব্রুয়ারি 1 তারিখ ইকো পার্ক 1 নম্বর গেটে চলে আসবেন। কোনো রাজনীতিক নয়, কোনো পার্টি পলিটিক্স নয়, আমরা জনসাধারণ মানুষজন। যদি আপনি বলেন যে এখানে পার্টি পলিটিক্স, দেখুন এখানে টিএমসির লোকও ট্রিটমেন্ট পাবে, এখানে কংগ্রেসেরও লোক পাবে, এখানে সিপিএমের লোক পাবে,
এখানে প্রত্যেক রাজনীতির মানুষ এখানে ট্রিটমেন্ট পাবে, তাহলে এখানে পার্টি পলিটিক্সটা এলো কোথায়? আপনি যদি মনে করেন এই হসপিটালটা হলে এখানে হিন্দু ট্রিটমেন্ট পাবে, এখানে মুসলিম ট্রিটমেন্ট পাবে, এখানে শিখ পাবে, এখানে ইসাই পাবে, প্রত্যেক জাতির মানুষ এইখানে ট্রিটমেন্ট পাবে, তার মানে এই হসপিটাল, কলেজ, স্কুল এটা কোনো পার্টি পলিটিক্সের জায়গা নয়। তার জন্য এখানে কোনো পার্টি পলিটিক্স না। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ হসপিটালটা হওয়া অত্যন্ত জরুরি, যে মানুষের জীবন বাঁচানোর একমাত্র রাস্তা হচ্ছে সেটা হলো হসপিটাল, সেটা হচ্ছে ট্রিটমেন্টের মাধ্যমে। যদি আপনি আজ না আসেন তাহলে আজ কালকেরে যে আপনার শরীর খারাপ হবে না, বা আপনার পাশের বাড়ির লোক বা আপনার আত্মীয়র ভেতরে কারো শরীর খারাপ হবে না, আপনি বলতেও পারবেন না যে কারো শরীর খারাপ হবে না, তাহলে আপনি ট্রিটমেন্টের জন্য কোথায় যাবেন? আপনার নিজের জীবন বাঁচানোর জন্য আপনি কোথায় যাবেন? মন্দিরে যাবেন, না মসজিদে যাবেন, না হসপিটালে যাবেন? তাই প্রত্যেক মানুষ এখানে আন্দোলন করছে রাজ্য সরকারের কাছে যে এখানে হসপিটাল হবে, এবং হসপিটালের সম্পূর্ণ দাবিতে এই প্রত্যেক মানুষ আন্দোলনটা করছে। তো আমরা চাই প্রত্যেক এলাকার মানুষ এখানে আসুক 14ই ফেব্রুয়ারি সকালবেলা 11টা থেকে বিকেলবেলা 5টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলনে, যাতে এখানে হসপিটাল হলে এই প্রত্যেক ওয়েস্ট বেঙ্গলের অর্ধেক মানুষ এখানে ট্রিটমেন্ট পাবে। এটাই আপনাদেরকে বলতে চাইছি। এখান থেকে ক্যানিংয়েও ট্রিটমেন্ট পাবে, ক্যানিংয়েও তো এখান থেকেই যাবে। তার জন্যে এই ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক মানুষজন এখানে ট্রিটমেন্ট পাবে, সেই জন্যেই প্রত্যেক মানুষ চাইছে এখানে একটা